করতে হবে। সত্যি বলেছো? হ্যাঁ, তুমি জানো তুমি আমার রূপ দর্শন
করি এই বাসর ঘরের মধ্যে ভয় পেয়েছো বলে। আর যদি আমি আমার প্রাণনাথে ভয় না ভাঙাতে পারি তাহলে আমি সারা রাত্রি কেমন করে জাগরণ করব। তাই একটা গল্প শোনাই কেন? হ্যাঁ, গল্প শোনাও। কেন না, গল্প শোনাতে শোনাতে একটু রাত কেটে যাবে। সত্যি বলেছি। তবে আমার শ্বশুর বাবা আমাদের এই রীতি কত সুন্দর করে বাদ্যযন্ত্র করেছে বলে আজ সেই বাদ্যযন্ত্রের কথাই তোমায় বলি। উপসানাটাই আজ বলছে কি আমি জানি সে কথা ওরা জেগে জানি করবো কি। তুমি কি শুনছো তা কি করে বলি প্রাণ যায় চলে যায়
বর্তমান থেকে আগত বিকাশ প্রমাণী সে আমাদের বাসর ঘরে এসে 20 টাকা দিয়ে পুরস্কৃত করেছে এবং 1 টাকা দক্ষিণা দিয়েছে। দক্ষিণা না দিলে দান কোনোদিনও সম্পূর্ণ হয় না। আর এই বাসর ঘর যে আমাদের হবে শুধু আমার জীবন নয়, যত নারী যত পুরুষ আছে সকলের মনের মধ্যে একটি আশা থাকে আমাদের কবে বাসর ঘর হবে। আমারও মনের মধ্যে আশা ছিল এই একটি রাত জাগবো বলে আমি কত রাত করেছি তুমি সব কিছু আমাদের শুধু সারা রাত্রি সুরে সুরে কেটে যাবে। এই মধুরা মোদের ফুলি সোজা আজ মধুরা মোদের ফুলি সোজা বাসরঘরের মধ্যে আমি একটা গল্প শুনিয়েছি, তাই আমার মনের মধ্যে বুদ্ধি এসেছে আমাদের সারা রাত্রি কেমন করে জাগরণ হবে। কি গল্প বলবো? আমি পালকের মধ্যে বসে থাকবো আর তুমি সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবি আর আমাদের রাত্রি কেটে যাবে। তুমি পাশা খেলা জানো? এই বাসর ঘরে আজ আমরা পাশা খেলা খেলবো, তাই পাশা খেলা খেলতে খেলতে আমাদের সারা রাত্রি কেটে যাবে। পাশা খেলা? তবে আমি তো পাশা খেলা কোনোদিনও খেলিনি, আমি কেমন করে তোমার সঙ্গে পাশা খেলা খেলবো বলো? ও তুমি কন্যাও শুনোনি আর পাশা খেলাও তুমি জানো নি? তাই আমি তোমাকে, যখন তুমি জানো নি, আজ আমি তোমাকে শিখিয়ে দেবো বেহুলা। হ্যাঁ, এই তো বীর পুরুষ, কত তুমি বুদ্ধিমান। আমি যে খেলা জানি না তুমি আমি সে খেলা শিখিয়ে দিবে। আমি যদি জিতে যাই তুমি বলবে যে আমি হেরে গেছি, আমি কি বুঝতে পারবো সে খেলার সম্বন্ধে? শোনো প্রিয়ে, এই খেলাতে কিছু পণ রাখতে হয়, তবে খেলায় বসবে মন। ও তাহলে তুমি আমার সঙ্গে বেইমানি করবে না? না, কেননা আমি তোমার প্রাণনা, আমি তোমার স্বামী, তাই আমি তোমার সঙ্গে ছলনা করবো না। তুমি যদি আমার সঙ্গে ছলনা না করো তাহলে কেমন করে পাশা খেলা খেলা হয় তুমি আমি শিখিয়ে দেবো। বেশ, প্রিয় তোমার সঙ্গে ও পাশা খেলবো রে। তাই তো খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, খেলা বাসর ঘরে।
আমি যখনই বলেছি আমি যেন জিতে যাই, তুমি হেরে যাও, নিজের হাতটা মেনে নিয়েছি, আমি জিতবো, তাই না? বেশ, আরে নমস্তে মনসা মাগো নম নারায়ণ স্বামীর নামেতে কথা দিলাম লাগছে আর নমস্তে মনসা মাগো নম নারায়ণ। দেখো বলো প্রিয়ে, তুমি হেরে গেছিলে বলে তোমার অস্ত্র অলঙ্কার আমাকে দিয়েছো। জানো যদি নারীদেরকে সারা শরীরে যত তুমি আমার কাছে আসছো তত আমার শরীর চঞ্চল হয়ে উঠছে। এসো এসো এসো। তুমি এমন করে আমার দিকে চেয়ে এসো না। কেন? মনে ভাবলাম যদি আমি 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 সারা আমাদের মধ্যে অলঙ্কার করে থাকি, তুমি যদি অলঙ্কারটা করে থাকো তোমায় দেখতে বিশ্রী লাগবে বলে আমি অলঙ্কার তোমায় দিয়েছি। না 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 না, তুমি এসো এসো আমার কাছে এসো। তুমি আমার দিকে এসো না। জোর করে ধরবো। হই আমার প্রীতি চঞ্চল হইল রে। তুমি আমাকে ধরা দেবে না? না না, আমি যদি আগে জানতাম পুরুষ জাতিরা এমনই লোভী হয়, আমি কোনোদিনও তোমার ওমানে হাত দিতাম না। কেন? তুমি আমার থেকে দূরে থেকো। কই আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না করে। আমায় ছুঁয়ো না, তুমি আমার বলিও না, ছুঁয়ো না সফল হলে তবে খেয়েও ভয় দূরে সরে যাচ্ছে কেন প্রিয়ে? একটি গাছকে ছোট থেকে লাগানো হলে তার গোড়াতে প্রতিদিন জল দিতে হয়। যখন গাছ ছোট থেকে বড় হয় ফুল আসে, ফুল থেকে ফল আসে, তারপর তার ফল খেতে হয়। তুমি আমার থেকে দূরে থেকো। ওরে কাঁচা কাঁচা দুষ্টু জলেরও সমান গরমে করে দুটো খেয়ে যায় মধু বড় পায়। ও স্বামী গো
জল পান করা সমান হবে। সেই দুটোকে যদি আগুনে পুড়িয়ে দুপুরটা চিনি দেওয়া হয় মনে করবে মধু পান করছি। তাই তুমি আমার থেকে দূরে থাকো, তুমি আমার দিকে এসো না। তুমি কাঁচার কথা বললে, ও তাহলে তুমি এখন কি কাঁচা কচি আছো তাই না? আরে কাঁচা নারিকেল কাঁচা শসা কাঁচা কুয়া ও তাতে পান করিলে গোবিন্দ সমান। কাঁচা নারিকেল কাঁচা শসা কাঁচা কুয়া কাঁচাতে পান করিলে গোবিন্দ আমাকে দাও প্রেমালিঙ্গ দাও, নাহলে আমি তোমায় জোর করে দেবো। হ্যাঁ চুপ করে এসো না। আরে কাঁচা কাঁচা ডালির খেলে মুখে লাগে কম। আরে পাকা পাকা ডালির খেলে গো মুখ ভরা কাঁচা কাঁচা ডালির খেলে মুখে লাগবে কম। আমি রন্ধন করেছি, তাই আমার রন্ধন আমি উচ্চ শব্দে আমার প্রাণনাথকে ভজন করাবো। তুমি একবার জেগে উঠে দেখো, আমি যে তোমার জন্য রন্ধন করেছি, তুমি যাবো না? তুমি একবার জেগে দেখো আমি কত কষ্ট করি, আমি তোমার কারণে রন্ধন করেছি, জেনে দেখো না আমি কেমন তুই জাগো ও জাগো জাগো প্রভু মোরে জাগো গো। তুমি আমার জন্য জাগো, আমি যে তোমার জন্য রন্ধন করতে জানি না। জাগো জাগো
তোমার কর্ণের কাছে গিয়ে তোমায় দেখতে চাই, তুমি জেগে উঠে আমায় ডাকলে করে বলবে। আমি যদি তোমায় স্পর্শ করি, তুমি আমাকে পুরুষ মারি করে বলবে। ওগো ডাক দিয়ে জাগাইলে স্বামী, তুমি বলবে নো ডাকি। ওগো হাত দিয়ে জাগাইলে জানো না, বলবে পুরুষ মারি করে। তুমি তো বড় ডাক্তার ছিলে, দেখো আমি তোমায় দুটো রন্ধন করে নিয়ে এসেছি। ওগো ডালো চালো মিশ্রণ করে আমি করেছি রন্ধন। ওগো জাগিয়ে আয়ো প্রিয়া জানো না, ভজনে ভজন। আমি যে কোনো মতো জাগাতে পারছি, ওই তো সন্ধ্যাতে দেখা যায় ওই মঙ্গলিয়া নালাতে চন্দন রয়েছে। আমি চন্দন বেঁধে ঝুঁসরা করে আমি আমার প্রাণনাথকে জাগাবো। ওগো চন্দন বাটি ঘন ঘন আমি
মায়াবিনী মায়া খেলা খেলতে বড় ভালোবাসি তাই কি করবো জানিস রয়েছে আমার দিদি নেতা তার কাছ থেকে উত্তম যুক্তি নিয়ে সকল কার্য সিদ্ধি করবো কোথায় কোথায় দিদি নেতা আরে কে ডাকে কে ডাকে আরে দিদি দিদি বলে রে আমি নেতা ধোপানি আরে কে ডাকে ওই না দিদি দিদি বলে রে আমি নেতা ধোপানি তবে চলে নিয়ে প্রণাম বিশ্বপথা তুমি যেন এই বিশ্ব মাসারে বিশ্ব পূজিতা হতে পারি না দিদি কেন তুমি আমায় আশীর্বাদ দিদি এই দেবীগুলি জন্ম নিয়ে আমার বিফলে গেছে গো দিদি বলছি তাই কি বলি জানো দিদি কি বলো ও দিদি নেতা গো আরে দেবী কুলে জন্ম বিফলে কেন আরে পানো মাসে তেরো পূজা আরে সকল দেবে কন্যা হইয়া ভাসিয়া বেড়া সকলে দেবে পাই আমি দেবের কন্যা হইয়া ভাসিয়া বেড়াই আরে কি জানো দিদি আর কি দেব আরে সকল দেবী পুজো পাই আরে জল ফুল দিয়া আরে আমি দেবী পুজো পাই এমন ভালো দিয়া
পাই ওই হেমতা নদী তাই কি বলি জানো দিদি কি বলো? আরে বুদ্ধি দেও হো ও দিদি আরে বুদ্ধি ও আমার বুদ্ধি দে দিদি পুজো পাবো আমি বুদ্ধি দেও ও দিদি বুদ্ধিও হরি তোমার বুদ্ধি দিদি পুজো পাবো আমি তাই বলি দিদি আজ জয় পরাজয়ের এই রাত্রিতে আমি যদি ওই চাঁদের কনিষ্ঠ পুত্রকে দংশন না করাতে পারি তাহলে যে ওই লক্ষ্মীন্দরের চিরকুমার হয়ে থাকবে আর আমার কোনোদিন পুজো হবে না ওই স্বর্গের স্থান আমি গ্রহণ করতে পারবো না দিদি তাই বলি গো দিদি এমন বুদ্ধি দাও যেন আজ নিশীথে ওই চন্দ্র ধরে মস্তকটাকে আমি নিচু করতে পারি বিশ্বে বল আমি যে তোর দিদি বুদ্ধির অধিকারী আমি যদি তোমায় বুদ্ধি না দিই তবে কে বুদ্ধি দিবে আর না কে তো না কে পর্বতে লোহার বাসর ঘড়ি প্রজাগণ পাহারা দাঁড়িয়ে দিচ্ছে তবে আমি কি বলি জানো তুমি শিগগিরি করে চলে যাও সেই ইন্দ্রালয় থেকে আনবে ইন্দ্রদেবীর কাছ থেকে চারখানি মেয়ে সেই চারখানি মেয়ে কি করবে জানো সে বাজনের মাঝারে তুফানে ঝড়ে বৃষ্টি আহাকারে মাঝাবে তুমি সেই দেখে প্রজাগণে ছুটে পালাবে আর তারপরে কি করবে জানো তবু যদি সে প্রজাগণে না ছুটে যায় তবে পবনের পুত্র হনুমানকে স্মরণ করে তাদেরকে ভালবে আর তবুও যদি কি করবে জানো সেই তর্কের আকাশ পাতালের নাগ যত গণ তাকে স্মরণে করবে যেই নাগ তোমার সেই দংশন করতে পারবে সেই নাগকে তুমি উত্তম যুক্তি দিয়েছ সত্যি বলেছ একে করে ছুটে যাবো আমরা আলাদা ইন্দ্র দাদার কাছ থেকে 4 মেঘ 64 মেঘ নিয়ে সঙ্গে পবন পুত্র হনুমানকে নিয়ে আমি ওই লোহার বাসর ঘরের চতুর্পাশে এমন বজ্র শিলাপাত করবো ভয়ে ভেঙে যাবে সেই সুযোগে আমার 59 নাগকে স্মরণ করে কোন নাগে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবে সেই নাগকে পাঠিয়ে দেবো বাসরের ঘরে লক্ষ্মীন্দরকে দংশন করার জন্য আমায় আশীর্বাদ করো যেন আমি সকল কার্য সিদ্ধি করে আদি আমি সেজুয়াতি সাজাতে পারি আমি তোমায় মনে করে আশীর্বাদ করলাম আমি
যে কার্য বললাম সেই কার্য যেন তুই সকালে করতে পারিস রে বল। তাই হবে। বাড়ির গৃহকর্তাকে বলা হচ্ছে বাড়িতে মনসা মন্দিরে দুধ খই কলা নিয়ে এসো, তারপরে এখানে দুধ খই কলা দেওয়া হবে, তারপরে নারী স্মরণ হবে। তাই সকলের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা যেভাবে বসে আছেন সেইভাবেই বসে থাকবেন। ওই তো ঝামনাধারী মস্তক তুলে রয়েছে মনের সম্মুখে, তাকে পাঠিয়ে দেব আমি কাল নাগিনীকে আনার জন্য। দেখি ওই ধরা ঝামনাধারী আমার কার্য সিদ্ধি করতে পারে কি? কোথায় 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 ঝামনাধারী? আসিমা আমি তোরে কেন স্মরণ করিয়া আছি জানিস বাচ্চা? আজকে আমার জয় পরাজয় তাই তো তোরে স্মরণ করিয়া আছি। ওই দেখ 7 সমুদ্র 13 নদীর পারে কালিয়া নাগিনী একাদশী ব্রত কর, তাকে তুমি 500 পান 500 সুপারি দি আমন্ত্রণ করে আনবি মরি নিকট। সকল নাগিনী সেনাপতি করে রাখবো তো। মা আমাকে ডাকতে হবে বলছো ওই কালীকে? হ্যাঁ, যার নিঃশ্বাসে যেদিকে দিয়ে যায় সেদিকে জঙ্গল হাইকার করে এক সময় যাবে জব করে চলে যাবো। মা শোনো ধ্যামনাথ, আমার কাছে রয়েছে অস্ত্র মন্ত্র, সেই অস্ত্র মন্ত্র নিয়ে যাবে কাল নাগিনীর নিকটে। যদি স্বইচ্ছায় ওই পান সুপারির মানকে গ্রহণ করে সঙ্গে নিয়ে আসিবে, আর যদি সে স্বইচ্ছায় না আসে তুমি কি করবি জানো? বলো মা।
সত্যি করে নিয়ে আসবে মোর নিকট। ঠিক আছে মা। তাই তোমায় একটি কথা বলবো। বলো মা। প্রথমত ছুটে যাবে তুমি কালীদয়ের কুলে, সেইখানে যদি কালনাগিনীকে না পাও, তারপরে কোথায় যাবো মা? ছুটে যাবে তুমি দেবশিলার মাঝে, দেবশিলাতেও যদি তুমি কালনাগিনীকে না পাও, তাহলে ছুটে কোথায় যাবে যাবে? রমণ দেবী গুহাতে, সেখানে সেই একাদশী ব্রত পালন করবে। তাই বলি অতি সত্তরে যা তুই কালনাগিনীর নিকট। ঠিক আছে মা, তুমি আমাকে মন্ত্র দাও, আশীর্বাদ করো যেন আমি ঘুরে আসতে পারি। এই না, আমি তো মানে করতে মন্ত্র তুলেছি। প্রথমে বন্দি আমি অনাদিনী চরণ, দ্বিতীয় পালন কর্তায় অনন্ত কারণ, তৃতীয় পালন কর্তা জগতের পতি, তার দুই ভাগ্য বন্দি লক্ষ্মী সরস্বতী, চতুর্থ হর গৌরী সমন সহিতে অত্যন্ত বৈ গঙ্গা রামচন্দ্র বন্দি আমি অনুদলক্ষণ, গণপতি বন্দি আমি গৌরী নন্দন, চন্দ্রিকার পদতলে করিয়া প্রণতি, নাগমাতা বন্দি আমি জয় জয় কর্তা। ঠিক আছে মা, এই মন্ত্র নিয়ে তুমি ছুটে যাও। ঠিক আছে, আমি তাহলে মা গেলাম। এই শোনা, ওর নাম কি মা? আশীর্বাদ করি যেন তুই আমার কার্য সিদ্ধি করে ফিরে আসতে পারিস মরিষি দোয়া। ঠিক আছে মা। ওরে চাঁদ, মূর্খ মূর্খ, তোরে বলেছিলাম একটিবার যদি একটি পুষ্প আমার এই রাঙা চরণে দিতিস, তোর সকল কিছু থাকতো। তুই আমার চরণে পুষ্পাঞ্জলির বদলে তুই অপমান করিয়াছিস। তাই কি করবো জানিস? আজ ওই কালিয়া নাগিনীকে দিয়ে তোরে বাদ সিজন করবো। যুগ যুগান্তরের জন্য বাদে থাকবে। যতদিন তোর হস্তে পুষ্পাঞ্জলি না নিতে পেরেছি, তোর প্রস্তাব ছেড়ে দেবো না, প্রস্তাব ছেড়ে দেবো না। কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি পেয়েছি, কিন্তু সর্বজাতি থেকে মুক্তি পাইনি। আজই আমার একাদশী, এই একাদশীর দিনে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের নাম উচ্চারণ করতে চাই, মহাজ্ঞান মন্ত্র দিয়ে।
আজ আমার একাদশী, এই একাদশীর দিনে আমি ঈশ্বর বলে ভগবানের শরণার্থী হই। তুমি একবার আমাকে ডেকেছিস, দুইবার ডেকেছিস, তাই তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। দ্বিতীয়বার তুই যদি আমার ডেকে থাকিস আমার নাম ধরে রাখছিস, তোর আর নিস্তার নাই। তোকে আমি এখনই কেন এসেছি আমি? কেন আমাকে মা পাঠিয়েছে? কি কারণে? আমাকে মা বলেছে সোলগন সুমারি সোলগন পান দিয়ে কালীকে নিমন্ত্রণ করে নিয়ে আয়, না আসে বন্ধ করে আসবি। আমার থেকে 10 গুণ 20 তার কাছে আছে, আর সঙ্গে আছে অস্ত্র। তার কিসের প্রয়োজন আমার কাছে? বেশ, যখন ভাই আমাকে স্মরণ করেছে, তাই আমি এখানে বিলম্ব না করে অতি সত্তর চলে যাবো ওই মায়ের কাছে। চলো সুপারি। এবারে শুধু আরতি করে তোমায় নিয়ে যাবো আরে সিঁদুরিয়া রথ সাজাই মনসাবরা মনি হরি বলো হেরা। আরে সিঁদুরিয়া রথ
বাজে না তোমরা কোথায় মাতা পিতা একটিবারে এসে তোমার এই সন্তানকে রক্ষা করো রক্ষা করো আমি আর সহ্য করতে পারছি না এতই অভিমানে আমার উপরে কেন তুমি তো বলেছিলে আমার পিতা মাতাকে শ্বশুর বাবা আমি তোমার সন্তানের দায়িত্ব নিলাম এই বাসর করে কি হলো যে আজ তুমি আমায় অভিমান করিয়ে খুপিয়ে আছো রক্ষা করবে না ও প্রিয়তা আমার জাগো ফেরো অভিমান করিয়াছ ওই তোমার বাবার বাড়িতে গিয়ে আমি দানপত্র পেয়েছিলাম তাই তুমি অভিমান করিয়াছ পারো না
ওগো স্বামী তোমার কি হয়েছে? ফেরা আমি যে আর সহ্য করতে পারছি না। তবে কেন বলেছিলে তুমি আমার সঙ্গের সাথে হয়ে থাকবে? আমিও তোমার সঙ্গের সাথে হয়ে থাকবে। আমি তো তোমার সঙ্গের সাথে হয়ে থাকতে পারলাম না। আমি সঙ্গের সাথে হয়ে থাকতে পারলাম না। তাই আমি বেশি দ্বারা সহ্য করতে পারছি না। দেখো তুমি উঠে উঠে হওয়ার বলে খোলা জলে হয়ে আছে। আমার গলা খানা চলে যাচ্ছি হয়তো, আর আমি হয়তো প্রাণে বাঁচবো না। প্রেমে হলাম তুমি আমায় কেননা আর আমি সহ্য করতে পারছি না। কেননা আমার ঘরে খাচ্ছে গলা খোলা গলাতে আর আমি আশা করতে পারছি আমার গলা ঘরে শুকিয়ে যাচ্ছি, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মস্ত কেমন পড়ে যাচ্ছে, মনে হয় এই পৃথিবী ঘুরে যাচ্ছি না। হয়তো আমার মস্তকে বিষ উঠে গেছে।
একটিবার ওই তোমার ছবিটি দর্শন করবা আর যে একবার গাছ থেকে ফুল ঝরে যায় পুনরায় ঝরে তেমনি তোমার স্বামী তোমাকে ছেড়ে কাল ছেড়ে পরকালে চলে যাবে তোমার সঙ্গের সাথে হয়ে থাকবে না বেলা।
একবারে বুঝিয়ে বলি আমার পথ ছেড়ে দে আমি ছুটে যাবো সিজুয়া ধামে আর যদি পথ না ছেড়ে দিস দেখো তোদের বাহুতে কত রয়েছে বল কি করে ওই জীবী হরণ করতে পারিস দেখবো তোর তবে ঠিক আছে দেখবো তোমাদের বাহুতে কত রয়েছে বল এসো করো ওর সঙ্গে তবে যে কোনো মূর্খর হোক না কেন তার হাত থেকে জীবকানা তুমি ছিনে নিয়ে এবং যদি না পারো আমাকে বলবে তুমি জানো না ও সত্যটা আমি শান্ত করতে পারি তবে তুমি প্রস্তুত সেই দিক নিয়ে তুই ছুটে চলেছিস না আমি যে তোদের ছেড়ে দেব না আজ তোদের নাক কান কেটে অপমান করে তোদের পাঠাবো ওই জমালয়ে তাই ওই জীবিখানি আমি হরণ করবো তোর নিকট আমার কি কর তার সঙ্গে রণ করব দেখব কি করে ওই জীব সে হরণ করবে এসে গেছো গাস্তু পিতা তবে সংবাদ ভালো না কেন কেন বারবার তিনবার ওর হাত থেকে জীবকানা আমি ছিনেছি তারপরে কত চেষ্টা করেছি চেষ্টা করে তবে না ওই বোধটা আমার হাত থেকে জীবকানা ছিনে নিয়ে আমার নাক করলো কি বলছে দাদা এত বড় আসপার্দা রয়েছে মানুষা তোমার হাত থেকে জীবকানা কেড়ে নিয়ে চলে গেছে ঠিক আছে কালু শেষ পর্যন্ত তাহলে আমাকে নিজস্ব যেতে হবে মানুষের কাছে জানা দিতে চলো কালু দেখি কোথায় রয়েছে মানুষা জয় জগপুরীর ছুটে চলেছি
আমি যে নারদকে পাঠিয়েছি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে, এখনো কোনো সংবাদ নিয়ে আসলো না। তাই আমি কি করি, এখন আমি কিছুক্ষণের জন্য ধ্যান যজ্ঞে যাই। যে যুদ্ধ আমি লাগিয়েছি যমরাজের পোস্টা থেকে, আমি যদি এই সংবাদ মামাকে যদি না দিই তাহলে তো আর যমরাজ বাঁচবে না। যে দিদির পোস্টাররা নারে নষ্ট হয়ে যাবে। বাবা নারায়ণ 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 নারায়ণ। মামা আমার প্রণাম করুন করুন মামা। একই নারদ, মামা রাজ্যের সংবাদ খুবই খারাপ। একই কথা বলছিস নারদ? হ্যাঁ মামা। এমন কি সংবাদ খারাপ? কোথায় সেই খারাপ সংবাদ? সংবাদ খুবই খারাপ মামা। আমি না বলতে গেলে তো তুমি বুঝতে পারবে না। হে নারদ, তুমি যদি সেই ঘটনা আমাকে খুলে না বলো তাহলে আমি কি করে জানবো যে কোথায় সেই ঘটনা ঘটেছে? বলো বাবা নারদ। মামা দিদি পোদ্দা আর সেই যমরাজ দুজন থেকে যে বিবাদ সৃষ্টি হয়েছে, তুমি না গেলে মনে হয় যমরাজ আর পৃথিবীতে থাকবে না। নারদ, সত্যি বলছি মামা। নারায়ণ এই নারায়ণ। কথা বলছো নারদ? হ্যাঁ মামা। আমার মা পদ্মা হ্যাঁ আর সেই যমরাজ থেকে চলছে সংগ্রাম। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কেন? সেই জীব নিয়ে, সেই জীবের অধিকার তো যমরাজ, তা না করে কোন জীব নিয়ে পোদ্দা চলে যাচ্ছে, তার জন্য বেশ নারদ, তাই আমি ধ্যান চোখে দেখেছি। হ্যাঁ। চলো চলো নারদ, এই মুহূর্তে ছুটে চলো সেই সংগ্রামে। হ্যাঁ। যদি এই মুহূর্তে না গিয়ে পৌঁছাই তাহলে আমার মেয়েদের পদ্মার আগে হ্যাঁ। হয়তো যমরাজকে এই লক্ষ্যে করো না। তাই চলো নারদ। নারায়ণ নারায়ণ। আমরা যা বাহুবল দেখি হরণ করতে চাই নিজের কাছে, তাই সেই জীব নিয়ে ছুটে চলেছি সিজুয়া ধামে। যেই দিনে এই জীব লাগবে কাজে, সেই দিনে জীবিকে আবার নিয়ে যাবো আমি ওই দেব সবার মাঝে। শোনো শোনো পদ্মা, আমি বলি তোরে, সে অধিকারে বলে তা সে সংগ্রাম করেছে তোমারই সঙ্গে। তবে পিতা বলতে পারো পিতা, যদি হয় সাদের মরা, সেই মরার অধিকারে একমাত্র যমরাজা। সেই যে বাদের মর, তার অধিকারে একমাত্রই আমি। না মা পদ্মা, তুমি ভুল করছো। এই পৃথিবীর বুকে যতই জীব আহত হবে, সমস্ত জীবের অধিকারী হচ্ছে একমাত্র যমরাজ। তবে পিতা, সেই জীবই আমায় কি করতে হবে? এর পূর্বে তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত হতে হতো। তুমি না আমার কন্যা, আমার কন্যা হয়ে তুমি এই ভুল কাজ কেন করছো? শোনো শোনো পদ্মা, আমি বলি তোরে, সেই জীবখানে দিয়ে দাও যমরাজের হাতে। শোনো শোনো পিতা, শোনো কি এমন যে কথা কইব অক্ষরের পালন। এই জীবি দিতে পারি যমের নিকটে, যেই দিনে জীবি লাগবে মরে, যমরাজা যদি দেয় ফিরি, সেই জীবি দিতে পারি আমি যমরাজার। ও এই কথা আছে তোমার? বেশ শোনো যমরাজ, চলো পিতা। যা কিছু আমার মা পদ্মা বললো তা তো তুমি নিজ করণে শ্রবণ করছো। যেই দিন আমার মা পদ্মার জীবখানে প্রয়োজন মনে হবে, সেই দিন সেই জীবখানে তাকে ফেরত দেবে তো? অবশ্যই দেব। তবে আর একটি কথা, এমন কি কথা মা? এই জীবি রয়েছে বাদের জীব, সকলে জীবি রয়েছে ওই যমরাজার নিকট। এই জীবি রাখতে হবে যমরাজার বাম নয়নে গচ্ছিত করে। বেশ, তুমি যা চাইবে তাই সে যমরাজ করবে। দেব, অবশ্যই দেব। তবে যমরাজা, এই না, এই জীব তোমার হস্তে তুলে দিচ্ছি। তুমি আমার সম্মুখে বাম নয়নে
রেখো। রাখলাম প্রস্তাব। তাই হবে। শোনো যমরাজ, বলো পিতা। এই জীবখানি তুমি অতি যত্নে করে রেখে দেবে। যেই দিন আমার মা পদ্মার প্রয়োজন মনে হবে, সেই দিন তোমার নিকট থেকে জীবখানি নিয়ে আসবে, তাকে সুসম্মানে সেই জীবখানি ফেরত দিয়ে দেবে। অবশ্যই পিতা, ওকে সুসম্মানে পয়দাকে আমি জীবখানা দিয়ে দিব। বেশ, তুমি জমপুরে চলো। গমন করো। শোনো শোনো মা পদ্মা, আজ যা তুমি অন্যায় করেছো, সময় অন্তে যদি নারদ আমাকে সংবাদ গিয়ে না পৌঁছাতো, তাহলে হয়তো জমপুরে অন্ধকারে পরিণত করতে। তুমি জ্ঞান শূন্য হয়ে গেছিলে মা পদ্মা। তবে পিতা, আমার যে বাদের মরা ক্রোধ রয়েছে মনে, তাই তো রণ করেছি আজ যমরাজার সঙ্গে। বলি গো পিতা, শোনো মোর বাণী, আজ থেকে কথা দিলাম, না হবে যুদ্ধ খানা। বেশ মা পদ্মা, তার জন্য তো আমারই কন্যা তুমি বলে আজ তোমাকে আমি রেহাই করে দিলাম। আর পুনরায় জানাই না, ভুল না হয় মা। তাই হবে পিতা, তোমার চরণে আমার শত কোটি প্রণাম। বেশ মা, যাও তুমি সেই জোড়া পর্বতে। এই তো আজ আমার আমরা যে সেই কৈলাস ভ্রমণ করি। কাল নিদ্রা দিয়েছিলাম, কিন্তু আমি যদি বিপুলা বালিকে না জাগিয়ে তুলি, তাহলে কি আজ তার নিদ্রা ভঙ্গ হবে? তাই আমাকে তাকে জাগাতে হবে। একটি বেউলা বালি, ওই কাল নিদ্রা অতি সত্তরে এসো মনে নিকট। চলো আজ তোমায় নিয়ে যাবো ইন্দ্রালয়। আমি বলি ওরে বানিয়ার বেটি, যে কি কথা বল, আজ তোর স্বামী মারা গেছি ওই সর্বরে আগা। তাই বলি যাবো বেহুলাই একবারে জেনে দেখো, তোমার স্বামীর মৃত্যু হয়েছে, নিজ নয়নে দেখো। যাবো বেহুলা, যাবো যাবো বেহুলা, যাবো। আমি যদি মুখটা সর্বরি না চেয়েছি না করতাম, আর যদি ব্রাহ্মণে আমায় ওই সামনা করতো, তুমি আমাকে বাসর ঘরে ছেড়ে যেতে না, বলো না। ওগো, আমি কেন গিয়েছিলাম মুখটা সর্বরে, বলো না। তুমি একেবারে কথা বলো। ও দারুণী বিধি,
আমি কি সান্ত্বনা দেবো বলো না? ওগো ইউটো ইউটো প্রাণ সাথী উঠো না জাগিয়া। ওগো ইউটো ইউটো ওগো শানি কত কি রাজা আমার কোনো কণ্ঠস্বর কারোর মনে যায় না। আমার